অত্যাধিক ব্যবহারের রাজধানীতে আশঙ্কাজনক হারে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে ঢাকা শহরে পানির স্তর প্রতি বছর প্রায় 7 ফুট করে নিচে নামছে। এতে সুপেয় পানি সংকটের পাশাপাশি বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি। সংকট কাটাতেও অগ্রাধিকার ভিত্তিতে জলাশয় রক্ষা ও ভূগর্ভস্থ পানির যথাযথ ব্যবহার নিশ্চিতের তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। ভূগর্ভস্থ পানি নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। অপরিকল্পিত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে দিন দিন বসবাসের যোগ্যতা হারাচ্ছে রাজধানী ঢাকা। দুয়ে মিলে সবচেয়ে বড় যে সমস্যা সৃষ্টি হয়েছে তা হলো পানি সংকট। অত্যধিক ও অনিয়ন্ত্রিত ব্যবহারে ক্রমশ নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে 1996 সালে ঢাকায় পানির স্তর ছিল 25 মিটার নিচে। 2005 সালে এটি নেমেছে 45 এবং 2023 সালে এসে 75 মিটারে নেমেছে। 2050 সালের মধ্যে এটি নেমে যেতে পারে 120 মিটারে। পানি না থাকলে তো আমরা যেমন বাঁচতে পারবো না, অ্যাকোয়াটিক কোনো প্লান্ট, অ্যানিমাল কোনো কিছুই বাঁচতে পারবে না। পানি এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের লাইফ কখনোই কল্পনা করা যাবে না। আর এভাবে যদি আমরা পানি অপচয় করে যাই তাহলে আসলে আমরা একটা সময় আসবে আমাদের পরবর্তী জেনারেশন পানিই পাবে না। মাটির নিচে পানি যেতে ঢাকা শহরে কমপক্ষে 15% প্রাকৃতিক জলাধার থাকা প্রয়োজন, কিন্তু বাস্তবে 5%-এরও কম। ভূগর্ভস্থ পানি তো আসলে এটা অনেক বছর ধরেই নামছে এবং আমরা জানি যে প্রত্যেক বছর 2 থেকে 3 মিটার নেমে যাচ্ছে। যেহেতু আমাদের রিচার্জ হচ্ছে না প্রপারলি, কারণ আমাদের পুরো ঢাকা সিটি কিন্তু আসলে কাইন্ড অফ যে আমরা তো আসলে কংক্রিট দিয়ে একদম কভার করে দিয়েছি, সেই কারণে রিচার্জ হওয়ার সুযোগ খুব কম। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পানির স্তর নিচে নামলে ভূমিকম্পের ঝুঁকি বেড়ে যায়। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার 2009 সালের এক জরিপ মতে রাজধানী ঢাকায় 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে 72,000 ভবন ভেঙে পড়বে। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে বাংলাদেশে অনেক ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। এই ছোট ছোট ভূমিকম্প কিন্তু ভবিষ্যতে একটা বড় ভূমিকম্পের একটা পূর্বাভাস। যেহেতু গ্রাউন্ড ওয়াটার নেমে যাচ্ছে, যে সাবসারফেস জিওলজিতে যে ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ভূমিকম্প একটু মাঝারি ধরনের ভূমিকম্প হইলে পুরো ঢাকা শহরও কলাপস করতে পারে। এইটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ের একটা কারণ। 1985 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ঢাকায় 10,000 হেক্টরের বেশি জলাভূমি, খাল ও নিম্নাঞ্চল হারিয়ে গেছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে 2031 সাল নাগাদ জলাশয় ও নিম্নভূমির পরিমাণ মোট আয়তনের 10%-এর নিচে নেমে যাবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।